ডিয়ার লার্নার্স, ছোট্ট একটা বিষয় কথা বলতেছি। বলুন তো রাখা ইংরেজিটা কি? আপনারা অনেকেই জানেন যে কিপ। এই কিপ মানে রাখা। এই কিপ শব্দটি দিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারেন এবং ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে এটাকে ব্যবহার করতে পারেন। তো কিপ মানে রাখা। সিম্পলি আপনি যদি বলেন যে আমি এই কলমটি আমার পকেটে রাখি, মার্কার বা কলম, আমি এই কলমটি আমার পকেটে রাখি, তাহলে কি হবে? আপনি বলবেন আই কিপ মাই পেন ইন মাই পকেট, ইন মাই পকেট। এই যে বাক্যটা আপনি বললেন, আই কিপ মাই পেন ইন মাই পকেট, আই কিপ মাই পেন ইন মাই পকেট, আমি আমার পকেটে এই কলমটি রাখি। তো এই কিপের ব্যতিক্রম যে ব্যবহারটা নিশ্চয়ই সেটা আপনাদের জানা আছে। তার আগে বলুন তো কিপের যে তিনটা ফর্ম সেটা জানা আছে কিনা? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। অফকোর্স এটা আপনাদেরকে জানতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট ধরলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে পাস্ট ফর্মে কে ই পি টি, এরপরে পাস্ট পার্টিসিপল যেটা সেটাও কে ই পি টি, অর্থাৎ কিপ, কেপ্ট, কেপ্ট। উচ্চারণটা ঠিক করে নিতে হবে। আমার সাথে পড়ুন, কিপ, কেপ্ট, কেপ্ট, কিপ, কেপ্ট, কেপ্ট। এবার যদি আপনি কিপ দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে চান, শুধুমাত্র কিপ দিয়ে নয়, বাট কিপের সাথে আরও অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন। যেমন আমরা বলি, আমি আমার স্টুডেন্টকে বলছি পড়তে থাকো, এই যে পড়তে থাকো, পড়তে থাকো, তখন আপনি বলবেন কিপ রিডিং, কিপ রিডিং। দেখুন কত সুন্দর একটা বাক্য হয়ে গেল, পড়তে থাকো, কিপ রিডিং। এবার আপনি যদি বলেন যে যেতে থাকো, যেতে থাকো, তাহলে কি হবে? কিপ গোয়িং, কিপ গোয়িং। আচ্ছা, লিখতে থাকো, লিখতে থাকো হলে হবে কিপ রাইটিং, কিপ রাইটিং। বলতে থাকো, বলতে থাকো হচ্ছে কিপ স্পিকিং, কিপ স্পিকিং। এইভাবে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন বাক্য তৈরি করতে পারি কিপ ব্যবহার করে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে কিপের পরে আমরা যে ভার্বটি ব্যবহার করছি সেই ভার্বের সাথে প্রত্যেকটা কি করেছি? আইএনজি যোগ করেছি। সো দ্যাটস দ্য রুল, যে কিপের পরে আপনি যে ভার্বটি ইউজ করবেন ইমিডিয়েট কিপের পরে, সেটার ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তাহলে এইভাবে কিপ রিডিং, পড়তে থাকো, কিপ গোয়িং, যেতে থাকো, কিপ রাইটিং, লিখতে থাকো, কিপ স্পিকিং, বলতে থাকো। এইভাবে আপনিও নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন এবং আমাদের কমেন্টে নতুন কোনো বাক্য লিখে আপনি দেখানোর চেষ্টা করুন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আশা করি এই ছোট টিউটোরিয়াল থেকে বেশ ভালো একটা জিনিস আপনারা শিখলেন। নাও ইউ ট্রাই টু মেক এনি আদার নিউ সেন্টেন্স ইউজিং কিপ, I mean by using this form. Thanks to all. Take care.